রাজ্য রাজনীতিতে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে রাস্তায় নামল কংগ্রেস। স্লোগান, ব্যানার আর কর্মী সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠল গোটা রামকৃষ্ণনগর শহর। সময় পরিবর্তনের ডাক দিয়ে শহরের প্রধান সড়ক জুড়ে আয়োজিত হলো কংগ্রেসের পদযাত্রা। রাজ্যের সমস্ত সমষ্টির সঙ্গে সংহতি রেখে রামকৃষ্ণনগরেও কংগ্রেসের সময় পরিবর্তনের পদযাত্রা। এই পদযাত্রাটি রামকৃষ্ণনগর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে রামকৃষ্ণনগর নেতাজিবাগে এসে সমাপ্তি হয়। পদযাত্রাটি শুরু হওয়ার পর রামকৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অর্থাৎ নেতাজিবাগে এসে শেষ হয়। এ সময় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি বেশ পরিলক্ষিত হয় এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তারা আগামী দিনের রাজনৈতিক পট পরিবর্তনের আহ্বান জানান। এদিন সাংবাদিকদের সামনে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন ও বরপেটার প্রাক্তন সাংসদ আব্দুল খালেক। তারা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এই কর্মসূচি গ্রহণ করেছেন। এই সময় পরিবর্তনের পদযাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক তথা 6 আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন, বরপেটার প্রাক্তন সাংসদ আব্দুল খালেক, 2 জেলার জেলা কংগ্রেস সভাপতি যথারীতি তাপস পুরকায়স্থ ও সজল আচার্যী, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, শ্রীভূমি জেলা কংগ্রেস সহসভাপতি কৃপা সিন্ধু গুপ্ত, হিমাংশু শেখর দেবরায়, নীতিন চন্দ্র রায়, রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরুচি রায় ও জেলা সহ ব্লক স্তরের কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। পরিবর্তন যাত্রাটা আমরা আরম্ভ করেছি 3 দিন থেকে হয়েছে। আমাদের আসামের মাননীয় সভাপতি গৌরব গগৈজি এটা আরম্ভ করেছেন। সময় পরিবর্তন মানে আমরা অপশক্তিকে বিদায় দিয়ে আমরা শুভ শক্তির আগমন হচ্ছে। আমি তো 100% আশাবাদী, কারণ আমি এখানের ভূমিকন্যা। এই মাটির সঙ্গে আমার সম্পর্ক, এখানে মানুষের সঙ্গে আমার মানুষের সঙ্গে আমার সম্পর্ক। যেভাবে একটা শিশুর মাতৃদুধের সঙ্গে টান, তদ্রূপ আমরা আমার এই মাটির সঙ্গে সেই টান। আমি এখানে ভূমিকন্যা, আমার তো এখানে কোনো চিন্তা করার কারণে, আমার তো কোনো টেনশনও নেই। যোৱা 3 দিন ধৰি কংগ্ৰেছ ৱৰ্কিং কমিটিৰ মাননীয় আৰু ত্ৰিপুৰাৰ একে লেঠাৰীয়ে 7 বাৰৰ বিধায়ক শ্ৰী সুদীপ ৰয় বৰ্মন ডাঙৰীয়া বৰাক উপত্যকাৰ বিভিন্ন এলেকাত সভা সমিতি কৰি আছে। বিশেষকৈ আমাৰ যি সময় পৰিৱৰ্তনৰ যাত্ৰা চলি আছে, চৰকাৰ পৰিৱৰ্তনৰ যাত্ৰা চলি আছে, সেই যাত্ৰাত তেখেতে অংশগ্ৰহণ কৰিছে। আৰু আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই মোক আজি ইয়ালৈ পঠিয়াইছে তেখেতক সংগ দিব, কাৰণ এই যাত্ৰাই অসমৰ ভৱিষ্যত নিৰ্ধাৰণ কৰে। কাৰণ বিজেপি চৰকাৰে, হিমন্ত বিশ্বৰ চৰকাৰে অসমখনক খণ্ড বিখণ্ড কৰিবলৈ বিচাৰিছে, অসমৰ মানুহৰ মাজত ভেদভাৱ সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে, ঘৃণা ছটিয়াইছে, মেৰুকৰণক শক্তিশালী কৰিবলৈ বিচাৰিছে, বৰাক উপত্যকাক দুৰ্বল কৰিবলৈ বিচাৰিছে, পাহাৰ অঞ্চলক দুৰ্বল কৰিবলৈ বিচাৰিছে। এই সকলো অশুভ প্ৰৱণতাৰ বিৰুদ্ধে আমাৰ দলে, আমাৰ সভাপতি নতুন অসমৰ স্লোগান দিছে, নতুন বৰ অসম। আৰু সেই নতুন বৰ অসমৰ ভেটি তৈয়াৰৰ বাবে আজি এই সময় পৰিৱৰ্তনৰ যাত্ৰাত এই উপত্যকাত আমাৰ ৱৰ্কিং কমিটিৰ সদস্য সুদীপ ৰয় বৰ্মন ডাঙৰীয়া বিভিন্ন এলেকাত গৈছে। আজি ময়ো তেখেতক সংগ দিছোঁ। আমি কিমান আসন পাম সেইটো ডাঙৰ কথা নহয়। বৰাক উপত্যকাৰ মানুহক বিজেপিয়ে যি অপমান কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মাই যি অপমান কৰিছে, বৰাক উপত্যকাত বিধানসভাত 15খন আসন আছে, 2খন কমাই দিছে। সৰ্বানন্দ সোণোৱালে বাৰু অকণমান হ'লেও বৰাক ব্ৰহ্মপুত্ৰৰ ভেদাভেদ নাইকিয়া কৰাৰ কথা কৈছিলে, কামেৰে কৰক বা নকৰক। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই 2খনকৈ আসন কমাই দিলে। মই ভাবোঁ যে বৰাক উপত্যকাৰ মানুহে ইয়াৰ সঠিক প্ৰত্যুত্তৰ অহাৰ নিৰ্বাচনত EVMৰ জৰিয়তে সঠিক প্ৰত্যুত্তৰ দিব। তেওঁলোকক যি বঞ্চিত কৰিছে, তেওঁলোকক যি আসন কমাই দিলে, তাৰ উত্তৰ বৰাক উপত্যকাৰ মানুহে আগন্তুক নিৰ্বাচনত। কথাটোতো আমি অভিযোগ কৰা নাই, এই অঞ্চলৰ ৰাইজে উত্থাপন কৰিছে।
কাৰণ মোদীজীয়ে কৈছিলে যে 16 মে'ৰ পিছত তালি টকোলা বান্ধি যাব লাগিব। এতিয়া বিজয় মালাকাৰ বিৰুদ্ধে এটা অভিযোগ কেইবাজনো ব্যক্তিয়ে দাখিল কৰিছে। এতিয়া তেওঁলোকে কয় যে সকলো অনুপ্ৰৱেশকাৰী সকলো বাংলাদেশীক খেদি পঠিওৱা হ'ব, আৰু এতিয়ালৈকে তেওঁলোকৰ বিধায়কগৰাকীৰ বিৰুদ্ধে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। বিজয় মালাকাৰ বাংলাদেশী হয় নহয় সেই কথাটো মই ক'ব নোৱাৰিম, কিন্তু অভিযোগ উত্থাপন হৈছে, তাৰ ব্যৱস্থা কৰিব লাগিছিল, তেওঁৰ বিচাৰ হ'ব লাগিছিল, সেইটোতো একোৱেই কৰা নাই। এতিয়াওতো মই দেখিছোঁ যে বিজয় মালাকাৰক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে ঠায়ে ঠায়ে ঘূৰি থাকে। হয়, বিজয় মালাকাৰ ডাঙৰীয়াক নাগৰিকত্ব সংশোধনী আইনত নাগৰিকত্ব দিয়ক, যিহেতু আমি এই আইনৰ বিৰোধিতা কৰিছোঁ বেলেগ কথা। যিহেতু এতিয়া এখন আইন হৈছে, হয় সেই আইনত তেখেতক নাগৰিকত্ব দিব লাগিব, নহ'লে তেখেতক বাংলাদেশ ঘূৰাই পঠাব লাগিব, যদি তেখেত বাংলাদেশী হয়। হয় নহয় সেই কথাটো মই ক'ব নোৱাৰিম।